হ্যালো স্টুডেন্টস, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প গন্ধটা খুব সন্দেহজনক এর সেকেন্ড পার্টটা তোমাদের আজকে বোঝাবো। ভালো করে বুঝে নাও, খুবই ইন্টারেস্টিং গল্পটা ছিল। বাকিটুকু আরও ভালো, সে কি হয় সেটা আমরা এবার দেখব। তো আগের ভিডিওতে আমরা যেটা পড়েছি তারপরের থেকেই শুরু করছি। এই খেলা নিয়েই আর একটা কাণ্ড হলো। একবার দোমোহানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ। চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসেছে। দোমোহানির বাঙালি টিম জুত করতে পারছে না। হঠাৎ দোমোহানি টিম খুব ভালো খেলা শুরু করলো, দুটো গোল শোধ দিয়ে আরও একখানা দিয়েছে। এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল, ওরা 12 জন খেলছে। রেফারি গুনে দেখলেন, না, 11 জনই। ফের খেলা শুরু হতে একটু পরে রেফারিরই খেলা থামিয়ে দোমোহানির ক্যাপ্টেনকে ডেকে বললেন, তোমাদের টিমে 4-5 জন এক্সট্রা লোক খেলছে। দুর্দান্ত সাহেব রেফারি। সবাই ভয় পায়। দোমোহানি ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল, গুনে দেখুন। রেফারি গুনে দেখে, আহাম্মক 11 জনই। দোমোহানির টিম আরও 3টি গোল দিয়ে দিয়েছে। রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বলেন, there are at least 10 extra men in this team. মানে রেফারি যখন দেখছে দোমোহানি টিম খেলছে, যখন গোল দিচ্ছে, তারপর ওরা দেখছে এক্সট্রা অনেকেই খেলছে। রেফারি দেখতে পাচ্ছে যে দোমোহানি টিমের অনেকজন এক্সট্রা খেলছে, অন্তত 10 জনের মতো এক্সট্রা খেলছে। তাই বলছে এই টিমে অন্তত এক্সট্রা 10 জন খেলছে। দর্শকদেরও তাই মনে হয়েছে। গুনে দেখা যায় 11 জন, কিন্তু যখন গোনা হয় তখন দেখেন 11 জন খেলছে। কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে। রেফারি দোমোহানির টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বলেন, শেষ 3টে গোল যারা করেছে তারা কই? তাদের তো দেখছি না। একটা কালো ঢেঙা ছেলে, একটা বেটে আর ফর্সা, আর একটা ষাঁড়ের মতো, তারা কই? মানে রেফারি দেখছেন যে লাস্ট 3টে গোল দিয়েছে যে ছেলেগুলো, সেই ছেলেগুলোকে দেখতে পাচ্ছে না। তাদের দাঁড় করিয়ে উনি আবার দেখছেন যারা যারা গোল দিয়েছে তারা আছে কিনা। দোমোহানির ক্যাপ্টেন মিনমিন করে সাফাই গাইল। তাতে রেফারি আরও রেগে রেগে টং। চা বাগানের টিমও ভ্যাবাচাকা খেয়ে হাতড়ে পড়েছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। খেলা অবশ্যই বন্ধ হয়ে গেল। দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন, আবার সেই গন্ধ? এখানেও একটা রহস্য আছে, বুঝলে সমাদ্দার? স্টেশন মাস্টার সমাদ্দার পাশেই ছিলেন, মানে স্টেশন মাস্টার যে সমাদ্দার তিনি পাশেই ছিলেন। তো দাদামশাইয়ের বাবা আবার সেই গন্ধটা পেয়েছে খেলার ওখানে। তো পাশেই ছিলেন, বললেন, ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলছে। কে, কাদের কথা বলছো? কথাটা কে বললো? মানে দাদামশাইয়ের বাবা। সমাদ্দার এড়িয়ে গেলেন। দাদামশাইয়ের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, গন্ধটা খুব সন্দেহজনক। এটা সেকেন্ড বার আবার বললেন, গন্ধটা খুব সন্দেহজনক। তোমরা ভালো করে এই লাইনটা পড়বে। এই লাইনের আগে পরের ওয়ার্ডগুলো ভালো করে মনে রেখো। আমি একটু ইন্টারাপ্ট করলাম গল্পের মাঝে, কারণ এই কথাটা বারবার বলা হয়েছে। তার আগের পরের কথাগুলো ভালো করে তোমরা মানে মনে রেখে দিও, যাতে কে বলেছে, কোন সময় বলেছে। কে বলেছে তো উনিই বলেছেন, দাদামশাইয়ের বাবা, কিন্তু কোন সময় বলেছেন তার সেটার ওপর নির্ভর করছে এই লেখাটা। দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। বৌমা, এসব কি দেখছি তোমাদের এখানে? হুট হুট বলতেই সব মানুষজন এসে পড়ে কোত্থেকে, আবার হুশ করে মিলিয়ে যায়। কাল মাঝরাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো,
উঠে বসে কেবলমাত্র আপন মনে বলছি একটু তামাক খাই। অমনি একটা কে যেন বলে উঠলো, ওই যে বাবামশাই ওই যে বাবামশাই তামাক সেজে দিচ্ছি। মানে মনে মনে বলছে, বা হয়তো ঘুম থেকে বসে নিজের মুখে বলছে একটু তামাক খাই। বলতে না বলতেই কেউ একজন বলে বসলো যে এই যে দাদামশাই তামাক এনে দিচ্ছি। দাদামশাই না, বাবামশাই তামাক সেজে দিচ্ছি। মানে কেউ যেন তার পাশে আছে, তার মনের কথা বা তার মুখ থেকে বেরোনো কথা শোনার জন্য। হুম। অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কোলকে ধরিয়ে এনে হুঁকোয় বসিয়ে দিয়ে গেল। এরা সব কারা? দিদিমার কি উত্তর দেবেন? চুপ করে থাকেন। দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না, বোঝেন সবই। কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারে বাতাস শুকে শুকে বেরান বেরান আর বলেন, এ ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন। মা এখানে কে বলছেন? মানে এখানে আবার লেখক বলছেন যে তার মা প্রায় তার দাদুর সাথে প্রায় বেরোতেন, বেড়াতে বেরোতেন। রাস্তাঘাটের লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাইয়ের বাবাকে, কুশল প্রশ্ন করতো। কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন, রসবাবু, আগে তোমাকে ছুঁয়ে দেখি, গায়ে গন্ধ শুকি, তারপর কথাবার্তা। মানে বুঝতে পারছো যে ওখানে যখন কোথাও বেরোতেন, বেড়াতে বেরোতেন, তখনও কেউ যদি কুশল বার্তা, মানে কেমন আছেন, কি দাদা ভালো আছেন তো, এই ধরনের কথা যখন কেউ জিজ্ঞেস করতো, তখন দাদামশাই লেখকের দাদামশাইয়ের বাবা বলতেন, দাঁড়াও রসো দেখি, মানে দাঁড়াও দেখি, তোমরা আগে তোমাদের ছুঁয়ে দেখি। কারণ ভূতকে তো স্পর্শ করা যায় না। হ্যাঁ, তাই বলছে মানুষ না ভূত সেটা আগে ছুঁয়ে দেখি আর শুকে দেখি, তারপর কথাবার্তা বলবেন। এই বলে তিনি যাদের সাথে দেখা হতো তাদের গা টিপে দেখতেন, শুকতেন, নিশ্চিত হলে কথাবার্তা বলতেন। তা তার দোষ দেওয়া যায় না, কারণ সত্যি সত্যি তো সে তো আর তাকে দোষ দেওয়া যায় না, কারণ সে জানতে চাইতেই পারে যে ওটা ভূত না মানুষ। তো সেই সময় দোমোহানিতে রাস্তাঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত, তাদের 12 আনাই নাকি সত্যিকারের মানুষ নয়। তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাতো না। মানে 12 আনা মানে কি, ম্যাক্সিমাম মানুষই যেসব মানুষদের দেখা যেত ম্যাক্সিমামই ভূত, তারা মানুষ নয়। তা সে নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নেই। কারণ কি, কেন মাথা ব্যথা নেই? কারণ তারা অপকার করছে না, বরং উপকারই করছে, তাদের ভালো করছে। কারো কাজ করে দিচ্ছে, যার যেটা দরকার সেটা করে দিচ্ছে। তাই বলতো কেউ মাথা ঘামাতো না, সকলের অভ্যাস হয়ে গেছিল। অভ্যাস জিনিসটাই ভারী অদ্ভুত। যেমন বড় মামার কথা বলি। দোমোহানিতে আসবার অনেক আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল। তারও দোষ দেওয়া যায় না। এক বয়সে এ বয়সে কারই বা ভূতের ভয় না থাকে। ছোট বাচ্চারা, একটু বড় যারা হয়েছে, তাদের তো দেখবে তারা বুঝতে শিখেছে যখন, তখন একটু সবারই ভূতের ভয় থাকে। তাই বলছে বড় মামারও একটু ভূতের ভয় ছিল, তার কিছু বেশি ছিল, মানে একটু বেশিই ভয় ছিল। সন্ধ্যের পর ঘরের বার হতে হলেই তার সঙ্গে কাউকে যেতে হতো। দোমোহানিতে আসার অনেক পরেও সে অভ্যাস যায়নি। মানে দোমোহানিতে এই ভূতের রাজ্যে আসার পরেও, হ্যাঁ, তার ভূতের ভয় ছিল, সেই অভ্যাসটা তার যায়নি। একদিন সন্ধ্যাবেলা বসে ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়ছেন একা। বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে। ঠিক সেই সময় তার বাথরুমে যাওয়ার দরকার হলো। মাস্টারমশাইকে তো আর বলতে পারেন না, আপনি আমার সঙ্গে দাঁড়ান। তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বললেন, এই শুনছিস? অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো। কি বলছো? আমি একটু বাথরুমে যাব, আমার সঙ্গে একটু দাঁড়াবি চল তো। সেই শুনে ছেলেটা তো হেসে কুটিপাটি বলল, দাঁড়াবো কেন? তোমার কিসের ভয়? বড় মামা ধমক দিয়ে বললেন, ফ্যাচ ফ্যাচ করিস না, দাঁড়াতে বলছি দাঁড়াবি। ছেলেটা অবশ্য দাঁড়ালো। বড় মামা বাথরুমে কাজ সেরে এলে ছেলেটাকে বলল, কিসের ভয় বললে না? বড় মামা গম্ভীর হয়ে বললেন, ভূতের। ছেলেটা হাসতে হাসতেই বাতাসে মিলিয়ে গেল।
বড় মামা রেগে গিয়ে বিড়বিড় করে বললেন, খুব ফাজিল হয়েছে তোমরা। মানে বোঝো, যার ভূতের ভয় ছিল সে কিনা ভূতকে বলছে আমাকে, আমার সাথে একটু দাঁড়াবি, আমি বাথরুমে যাব। আর কারণ সে ভয় পাচ্ছে কিসের, ভূতের ভয় পাচ্ছে, ভূতকে বলছে ভূতের ভয়। ভূত দাঁড়ালো তাকে, ভূতের যাতে ভয় না পায়, এই হলো বড় মামার ভয়। হুম। তাই বড় মামা লাস্টে বললো, খুব ভূত যখন হেসে ফেলেছে, যে ভূতকে দেখে ডেকেই ভূতের ভয় কাটানোর চেষ্টা করছে, সেই দেখে ভূত হেসে ফেলেছে। তাই দেখে বড় মামা বললো, ফাজিল হয়েছিস তোরা। এই এইরকম সব হতো দোমোহানিতে। কেউ গা করতো না, কেবল দাদামশাইয়ের বাবা বাতাস শুকতেন, লোকেরা লোকের গা শুকতেন। একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতের মাছের ছোট্ট খালুই তাতে শিঙি মাছ নিয়ে আসছিলেন। একটা মাছ মাঝপথে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে। দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছে। ধরলেই কাটা কাটা দেয় যদি, কারণ এটা শিঙি মাছ, শিঙি মাছে খুব কাঁটা থাকে, ধরলেই কাঁটা বিঁধিয়ে দেয়। তাই সে কাঁটা হাত থেকে পড়ে গেছে। হুম। তো সে মাঠে পড়ে গেছে, সেটাকে ধরার চেষ্টা করছে, কিন্তু আবার ভয়ও পাচ্ছে কাঁটা যদি বিঁধিয়ে দেয়। এমন সময় একটা লোক খুব সহৃদয় ভাবে এসে মাছটাকে ধরে খালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল। হ্যাঁ, মাছটাকে ধরেছে একটা লোক, ধরে ভরে দিয়ে চলে যাচ্ছিল। তো দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা শুকিয়েই বললেন, এ তো ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। তুমি কে হে? হ্যাঁ, কারা তোমরা? মানে যে মাছ ধরে দিল সেও বলছে সেও হয়তো ভূত হতে পারে। মানে ভূত তো সেও কাঁচা মাছটাকে ধরে দিয়ে দাদামশাইয়ের বাবাকে দিয়ে গেল। এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন। লোকটা কিন্তু ঘাবড়ালেন না, হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুকে সেও বলল, সে তো ভালো কথা নয়, গন্ধটা বেশ সন্দেহজনক। আপনি কে বলুন তো? অ্যাঁ, কে? মানে উল্টে ভূত যে দাঁড়িয়ে যে মাছটা তুলে দিল তাকে আটকে ধরেছে দাদামশাইয়ের বাবা, যে সে কে, তাকে জিজ্ঞাসা করছে, কিন্তু লোকটা উল্টে তাকে না ঘাবড়ে তার দাদামশাইয়ের বাবার গা শুকে বলছে, গন্ধটা খুব সন্দেহজনক। তো মানে পুরো রিভার্সলি সেও বলছে। এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না, একটু গম্ভীর হয়ে থাকতেন। ঠিকই, ভূতের অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল। মানে কি, সে এতদিন ভূতের মানে উপস্থিতি থাকলেই তার সেই আষ্টে গন্ধটা পেতেন তিনি, এবং বলতেন গন্ধটা খুব সন্দেহজনক। হ্যাঁ, কিন্তু ভূত এবার মানুষের গন্ধ শুকে বলছে, তাকে উল্টে বলছে গন্ধটা খুব সন্দেহজনক, মানে তারা বলছে এটা মানুষের গন্ধ। হুম। তার মানে কি, দাদামশাইয়ের একটু প্রেস্টিজে লেগেছে যে স্বাভাবিক, সে মানুষ, ধার্মিক মানুষ, তাকে কিনা ভূত বলছে যে গন্ধটা খুব সন্দেহজনক উল্টে। তো সেই জন্য তার একটু প্রেস্টিজে লেগে গেলেন। তাই গম্ভীর হয়ে থাকতেন। একটা ভূত তার গা শুকে এই কথা বলে গেছে, ভাবা যায়? মানে কি, ভাবা যায় কেন বলছে, যে ওই যেটা বললাম, সে এতদিন এখানে এসে ভূতের গন্ধ পেলে বা আষ্টে গন্ধ পেলে বলতো গন্ধটা খুব সন্দেহজনক। লাস্টে ভূত তার গা শুকে বলছে গন্ধটা খুব সন্দেহজনক। যাক, এখানেই গল্পটা শেষ। আশা করি তোমাদের গল্পটা খুব ভালো লেগেছে, মজার লেগেছে। খুবই মজার গল্প এবং রহস্যময় তো বটেই। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের একটা কথাই বলবো, গল্পটা খুব ভালো করে পড়ো। আর গন্ধটা খুব সন্দেহজনক, অনেক সময় বোর্ড পরীক্ষায় হয়তো বিভিন্ন প্রশ্নের মাঝে বলেই দেয় যে পুরো গল্পে গন্ধটা খুব সন্দেহজনক কথাটি কতবার বলা হয়েছে। এটা তোমরা একটু কাউন্ট করে নিও। এ নিয়ে আমি যদিও প্রশ্ন দেব, তাও তোমরা কাউন্ট করে নিও। আর প্রত্যেকবার
গন্ধটা খুব সন্দেহজনক বলার, এই যে কথাটা বলেছে, এই কথাটা বলার আগে ও পরের সেন্টেন্সগুলো একটু ভালো করে পড়ে মনে রাখবে। ঠিক আছে? আজ এই পর্যন্ত। এরপরে আমি একটা ভিডিও করব যেখানে এর কিছু কিছু অর্থ আছে, সেগুলো এই গল্পর মধ্যে সেই অর্থগুলো বলতে পারিনি, মানে তাহলে এই ভিডিওটা আরো বেশি বড় হয়ে যেত। তাই অর্থগুলো আলাদাভাবে আমি তোমাদের একটা ভিডিও তৈরি করে দিয়ে দেবো। আজ এই পর্যন্ত। ভালো করে পড়াশুনো করো, ভালো করে এই গল্পটা পড়ো, আর কোশ্চেন অ্যান্সার তোমরা যদি কিছু পেয়ে থাকো তো পড়ো, আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও জিজ্ঞেস করো কমেন্ট বক্সে। আর কমেন্ট বক্সে তোমাদের কিছু অসুবিধা, যে কোনো অসুবিধা থাকলে জানিও, আমি অবশ্যই সেই ব্যাপারটা নিয়ে একটা আলাদা করে ভিডিও করব। ভালো থেকো। থ্যাংক ইউ।